নমস্কার, আমি সৃজা। অবশেষে বিদেশ যাত্রার অনুমতি পেলেন এ বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি। আপনারা তো জানেনই, চোখ দেখানোর জন্য উনি দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছিলেন। প্রথমে যে মামলা গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট অনুমতি দিল না, কিন্তু মামলা পাঠিয়ে দিল হাইকোর্টের কাছে। হাইকোর্ট বলল যে না, যেতে পারবে না চোখ দেখাতে বিদেশে, এখানেই দেখাতে হবে, SSKM এ দেখাতে হবে, দরকার পড়লে ডাক্তারদের একটা নতুন টিম তৈরি করতে হবে। এই সমস্ত কিছু কথা হলো, কিন্তু ভাইপো তো এসব কিছু মেনে নিতে একেবারে নারাজ। তারপরে ভাইপো আবারও চলে গেল সুপ্রিম কোর্টের কাছে এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এই বিদেশ যাত্রায় সবুজ সংকেত দিয়ে দিল। মানে যে কেসটা প্রথমে সুপ্রিম কোর্টের তরফ থেকে না করে দেওয়া হয়েছিল, না করে দিয়ে হাইকোর্টের কাছে পাঠানো হয়েছিল, হাইকোর্টও না করে দিল, এবং তারপর যখন আবারও সুপ্রিম কোর্টে গেল তখন যে ঠিক কিভাবে এই সবুজ সংকেত মিলল সে বিষয়ে আমরা জানি না। কিন্তু আমাদের যখন মনে পড়ে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ঘর থেকে গোছা গোছা নোটের বান্ডিল বেরোয় বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ঘর থেকে পোড়া পোড়া নোট বেরোয়, তখন আমাদেরও নাকে একটু পোড়া পোড়া গন্ধ আসে আর কি। যাই হোক, উনি আমাদের বাংলার যুবরাজ। ওনার দৃষ্টিভঙ্গিতে যতই গোলমাল থাকুক না কেন, দৃষ্টি সঠিক করতে উনি বিদেশ যাচ্ছেন এবং আশা করা যায় বিদেশে গিয়ে উনি নিশ্চয়ই ওনার ওই দৃষ্টি সঠিক করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই অভিষেক ব্যানার্জি যখন যাচ্ছেন তখন সঙ্গে 30খানা বাক্স প্যাঁটরা নিয়ে যাচ্ছেন। প্রথমে প্রাইভেট জেটে যাবেন উনি দিল্লি, দিল্লি থেকে যাবেন দুবাই, দুবাই থেকে যাবেন আমেরিকা। এখন চোখ সরানোর জন্য মানুষের কেন 30খানা বাক্স প্যাঁটরা লাগবে সেটা আমাদের জানা নেই, কিন্তু যেহেতু এটা কোর্টের অর্ডার, তাই লিপস অ্যান্ড বাউন্সের মালিক যে এ রাজ্যের মানুষের লিপসকে সত্যি সত্যি বাউন্স করে দিয়ে টাটা বাই বাই করে বিদেশ চলে যেতে পারেন সেটা আমরা দেখতে পেয়েছি। আর তাছাড়া কাকু তো কবেই বলেছিলেন যে আমার কাছে পৌঁছতে পারছেন কিন্তু আমার বসের কাছে পৌঁছতে পারবেন না। তো এখন এই এবি দ্য বস, উনি যে এখনো পর্যন্ত মানে রাজ্যপাঠ চলে যাওয়ার পরেও যে উনি বস, সেটা কিন্তু আমাদের সকলকে মানে এ রাজ্যের প্রত্যেকটা মানুষকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো যাই হোক, এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জি স্ক্যানারে রয়েছেন, মানে কোর্টের নজরে রয়েছেন। ওনাকে সমস্ত কিছু জানাতে হয়েছে, উনি কোথায় যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, কতদিন থাকবেন, কতক্ষণ চোখ দেখাবেন, কতক্ষণ হসপিটালে চোখ দেখিয়ে বাইরে বেরোবেন, এই সমস্ত ডিটেল নাকি উনি কোর্টের কাছে দিয়ে গেছেন। অন্ততপক্ষে কোর্ট থেকে সেরকমই নির্দেশ দেওয়া হয়েছিল এবং আশা করা যায় উনি কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। সে ভালো কথা। উনি যদি ওনার আইটেনারি কোর্টের কাছে দিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা তো নিঃসন্দেহে খুবই ভালো। আর কোর্টের অর্ডার যখন ছিল, এর আগেও তো আমাদের ভারতবর্ষ থেকে কত লোকই এরকম বাক্স প্যাঁটরা গুছিয়ে চলে গেল। সে এক লম্বা লিস্ট, বিজয় মালিয়া থেকে শুরু করে মেহুল চোকসি থেকে শুরু করে নীরব মোদী। আমি বলছি না যে আমাদের যুবরাজ ওই লিস্টে, কারণ ওদের তো অপরাধ প্রমাণিত হয়েছে, আমাদের যুবরাজের অপরাধ তো কখনো প্রমাণিতই হয়নি। কারণ চাকরি চুরির যে চার্জশিট সেখানে অভিষেক বলে লেখা থাকলেও এই অভিষেকই যে আমাদের যুবরাজ অভিষেক এটা সিবিআই এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। বা ধরুন ওই যে কাকুর কণ্ঠস্বর, মানে বিজয় কৃষ্ণ ভদ্রের পরেই সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের জন্য সিবিআই একেবারে ছুটতে দিল্লি গিয়ে তার কণ্ঠস্বর নেওয়া হলো, কিন্তু সেই কণ্ঠস্বর যে কার সঙ্গে মিলল আমরা জানতেই পারলাম না। তারপরে একাধিক বালি কয়লা এই সমস্ত চুরির জন্য আমাদের যুবরাজকে একাধিকবার সিবিআই ডেকেছে ঠিকই, কিন্তু সিবিআই এর এত দম হয়নি আমাদের যুবরাজের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ প্রমাণ করার। আর শেষ সংযোজন হচ্ছে এই সেবাশ্রয়। সেই সেবাশ্রয়ের একাধিক দুর্নীতি প্রতিদিন আমাদের সামনে আসছে, একাধিক মানুষ সাফার করছেন, সেটাও আমাদের সামনে আসছে, কিন্তু আমাদের যুবরাজ তিনি বেকসুর খালাস। হ্যাঁ, তাকে মাঝে মাঝে সিবিআই ডাকে, তিনি একটু ঘুরে টুরে আসেন, হাওয়া খেয়ে আসেন। মানে ওই একটা সময় ছিল না যে বড় লোকের বাড়ির মহিলারা ফিটেনে হাওয়া খেতে বেরোতেন, ওরকম মাঝে মাঝে আমাদের যুবরাজ সিবিআই এর দফতরে যান হাওয়া খেতে এবং তারপর চলে আসেন। সিবিআই কিন্তু কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে প্রমাণ এখনো পর্যন্ত করতে পারেননি। তো সেই কারণের জন্য যে লিস্টটার কথা আমি বললাম, যে এই যে বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদী, সেই লিস্টে আশা করা যায় আমাদের যুবরাজ থাকবেন না, তাই না? কিন্তু এখন বাকিটা তো সময় বলবে, কারণ এটা তো অগাস্ট মাস চলছে। তো সেক্ষেত্রে এখন আমরা দেখলাম যে যুবরাজ 30খানা বাক্স প্যাঁটরা নিয়ে যাত্রা শুরু করেছেন। তো সেই যাত্রা মানে ওনার এই যে যাত্রা, সেই যাত্রা কি অগস্ত্য যাত্রা হবে, নাকি উনি ফিরে এসে আমার মতন বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে সমস্ত উত্তর দিয়ে দেবেন এবং সিবিআইকে নিজের নিরপরাধ হওয়ার সমস্ত তথ্য প্রমাণ আগের মতোই দিতে থাকবেন? সেটার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে।